সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম ডেয়ার প্রজেক্টের অনলাইন ক্লাসে। এর আগে আমরা অনেকগুলো ক্লাস করেছি, সবাই নিশ্চয় দেখেছেন। আজ আমরা এসেছি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবার, অর্থাৎ দেহের ভাষা। দেহের ভাষা বলতে আসলে কি বোঝায়? এখানে কি কোনো শব্দ আছে? না, দেহ ভঙ্গিমার দ্বারা অথবা কোনো ভঙ্গিমা ছাড়াই আপনার দেহ দিয়েই আপনি আপনার আবেগটিকে প্রকাশ করছেন। আর একটু বুঝিয়ে বলি, যেমন ধরুন আপনি একটি মৃত বাড়িতে প্রবেশ করেছেন। আপনি জানেন যে এই মানুষটি মারা গেছে এবং সেই বাড়িতে আপনি যাচ্ছেন। আপনার ধরেন বন্ধুর বাবা মারা গেছে, আপনি বন্ধুকে সমবেদনা জানাবার জন্য সেখানে উপস্থিত হয়েছেন। সেই যে হাঁটার ভঙ্গি কিংবা আপনার দাঁড়ানোর ভঙ্গি যেরকম হবে, আপনি যদি বন্ধুর জন্মদিনে যান সেই ভঙ্গি কি এক হবে? বা সেই হাঁটার ভঙ্গি কি এক হবে? সেখানে কি ভাষার প্রয়োজন আছে? বা ভাষা যদি নাও থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নাই। কিংবা আপনি ধরেন হুইল চেয়ার ইউজার, আপনি যখন হুইল চেয়ারটি নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করেন কিংবা কোনো মৃত বাড়িতে প্রবেশ করেন, আপনার হুইল চেয়ার চালানোর ভঙ্গিটা বা গতিটা কি হয়, ভঙ্গিমাটা কি হয়, বা আপনি হুইল চেয়ারে বসেনটা কিভাবে তখন, বা আপনার ভ্রুয়ের অবস্থান কি হয়, চোখ কি করে, হাত কি করে, নিশ্চয়ই আলাদা। দুটো উপলক্ষ আলাদা, দুটো আবেগ আলাদা। এই দেহের ভাষাটা মঞ্চে কিরকম হবে, এটা তো আমি আপনার বাস্তব জীবনের কথা বললাম। কিন্তু যখন আপনি মঞ্চে মঞ্চে হয়তো আপনার বন্ধুর বাবা সত্যি সত্যি মারা যাননি, এটি একটি গল্প। সেই সত্য ঘটনাটিতে আপনি যেরকম করেছিলেন, মঞ্চে কি করবেন? মঞ্চে তো সত্যি সত্যি মৃত মানুষ নেই কিংবা আপনার বন্ধুর বাবাও নেই, তাহলে আপনার ভঙ্গিমাটা কি হবে? ওই জায়গায় প্রবেশ করবার জন্য আপনি কি প্রস্তুত? সে দেহের একটি প্রস্তুতি আছে। আমরা বলছি যে শরীরের একটা প্রস্তুতি আছে। একজন অভিনেতার শরীরটা খুব জরুরি। আপনার এই হাতটা যখন আছে, আপনার হাতটা যখন আপনার শরীরের সঙ্গে লেগে আছে, এই হাতটা আমি এখন যেভাবে কথা বলছি স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু যখন আমি মঞ্চে যাব এবং এইরকম একটি চরিত্র করব, তখন কিন্তু আমাকে খুব সচেতনভাবে এই কাজগুলোই করতে হবে। তো সেই জন্য আপনার শরীরে একটা প্রস্তুতি আছে। আমি এটাকে আমরা বলি যে আইস ব্রেকিং বা বরফ ভাঙা। আপনার শরীরে যে জড়তা আছে, যখন অনেক মানুষের সামনে গিয়ে দাঁড়াবেন, তখন আপনার শরীরে যে জড়তা, যে সবাই আমাকে দেখছে, আমি হাত দুটোকে কোথায় রাখবো, আমার চোখগুলো কি হবে, এই সব জড়তাগুলো ভাঙতে হবে। সেই জন্য শারীরিক চর্চা আছে। আমরা কর্মশালাতে সবসময় একটা কাজ আমরা করি, সেটা কি সেটা হেড টু টো, অর্থাৎ মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আমরা একটা ব্যায়াম করি, ছোট 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 ব্যায়াম। হেড টু টোটা কি? প্রথমে আমরা মাথাটাকে ম্যাসেজ করি, কপাল, গাল, চোখটাকে ধরে ডানে বামে উপরে নিচে আবার ঘোরানো, কাঁধটাকে আমরা কানের লতি পর্যন্ত স্পর্শ করাই, তারপর আবার ছেড়ে দিই, আবার দিই, আবার ছেড়ে দিই। তারপরে হাতটাকে আমরা ডান হাতটাকে বাম দিকে বাম হাত দিয়ে চেপে ধরি, বলে আরো পিছনের দিকে চাপ দিই। তেমনি বাম হাতও করি। যারা আমাকে দেখতে পাচ্ছেন না তাদের জন্য আমি আরো বিস্তারিত করে দেখাচ্ছি। আপনার প্রথমত ডান হাতটি সামনে নেবেন, তারপর সেই ডান হাতটাকে বাম হাতের কনুই ধরে চাপ দিবেন। ডান হাতটা কিন্তু সোজা, একদম শরীর থেকে সোজা, আপনার কাঁধ থেকে সোজা, একদম সোজা সামনের দিকে সোজা। আপনি যখন ছড়ি ধরেন বা কোনো কিছু সামনে ধরেন, যেভাবে হাতটা
কাঁধ বরাবর উঁচু করেন সেভাবেই ধরবেন, ধরে বাম হাতে কনুই ধরে বাম হাতটা ডান হাতের উপর দিয়ে চাপ দিবেন, যাতে হাতটা একটা চাপ প্রয়োগ করে। এতে কি হবে, মাংসপেশিগুলো প্রসারিত হবে। ঠিক তেমনি বাম হাত। তারপরে আমরা বুকের ব্যায়াম করি। সেটা কিভাবে, বুকটাকে পুরো খাঁচাটাকে, আমরা যদি বলি যে বুকের খাঁচাটাকে ধরে সিনা বলি আমরা, যেটাকে সিনা টান টান করা, একদম সিনা টান টান, আবার নর্মাল, আবার পিছনের দিকে পুরো খাঁচাটাকে ভেতরের দিকে একটা চাপ দিব, আবার নর্মাল করব, আবার উপরে, আবার নর্মাল, আবার ভেতরে। যারা আমরা হুইল চেয়ার ইউজার তারা কিন্তু এই ব্যায়ামটা করতে পারি হুইল চেয়ারে বসে। তারপরে আসি আমরা দাঁড়িয়ে কোমরের এক্সারসাইজটা করব। সেটা হচ্ছে যে আমরা প্রথমে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে কোমরটাকে ঘুরিয়ে কোমরের এক্সারসাইজ, এভাবে হাঁটু, আমি এটি দেখিয়ে দিচ্ছি একটু পরে, দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনি একদম পায়ের তলা পর্যন্ত পুরো ব্যায়ামটি করবেন। সেটা রিহার্সাল ফ্লোরে ঢুকেই কিন্তু এই কাজটা করবেন, প্রতিদিন করবেন। তাতে কি হবে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গর সাথে আপনার সম্পর্ক স্থাপন হবে এবং আপনি প্রত্যেকটা মাংসপেশিকে অনুভব করতে পারবেন। যখনই আপনি হাতগুলোকে, হাতের আঙুলগুলোকে নাড়াবেন, হাতের আঙুলগুলোকে একবার উঁচু নিচু করবেন, তখনই কিন্তু আপনার এই হাতের আঙুলগুলোর সাথে, মাসেলগুলোর সাথে আপনার একটা পরিচয় বা যোগাযোগ স্থাপন হলো। এবং আপনি যত ব্যায়াম করবেন ততই কিন্তু এই মাংসপেশিগুলো শিথিলতা এবং প্রসারিত হবে, প্রসারিত এবং শিথিল দুটোই হবে, সংকুচিত এবং প্রসারিত দুটোই হবে। এবং আপনি যখন এক্সারসাইজ করতে হবে, মনের অজান্তেই আপনার হাতগুলো সুন্দর করে কাজ করছে এবং হচ্ছে অভিনয়ে আপনার সেই জড়তাগুলো আর থাকবে না। এবার আসছি স্ট্রেচিং, অর্থাৎ মাংসপেশিকে প্রসারিত করবার জন্য কিছু স্ট্রেচিংগুলো আপনি যারা হুইল চেয়ার ইউজার তারা বসেও করতে পারেন। সেটা কিভাবে, ধরুন আপনি হুইল চেয়ারে বসে আছেন, তারপর বাম হাতটা কোমরে দিয়ে দিলেন এবং ডান হাতটা আস্তে 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 হাতের উপরে, হয়তো আমার হাত কাটা পড়ছে ফ্রেমের জন্য, তবু আমি চেষ্টা করব পুরোটা দেখাবার। ডান হাতটা আস্তে আস্তে উপরে উঠবে এবং কান বরাবর সোজা করে আস্তে আস্তে বাম দিকে হেলে যাব আমি, এবং আপনার কোমরে এবং এই পার্শ্বদেশে একটা টান পড়বে। আর ধীরে ধীরে নামাবেন। সেই সাথে দমটাও কিন্তু মনে রাখবেন। এর আগের ক্লাসগুলোতে কিন্তু ব্রিদিং প্র্যাকটিস, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো আমরা করেছি, যেটা হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, মুখ দিয়ে ছাড়া, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, মুখ দিয়ে ছাড়া। এবার আমি বাম হাতটা সোজা উঠাচ্ছি এবং ডান হাতটা কোমরে রেখে কান বরাবর সোজা রেখে আগে হাতটা উপর উঠাচ্ছি, একদম কানের পাশ দিয়ে সোজা হাতটা উঠে যাবে এবং ধীরে 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 বাম হাতটা মাথার উপর দিয়ে ডান দিকে হেলে যাবে। এতে কি হবে, এই জায়গাটাতে একটা টান পড়বে। এই ব্যায়ামগুলো করবার সময় চেষ্টা করবেন টি শার্ট ট্রাউজার পরবার জন্য বা যত আরামদায়ক পোশাক পরা যায়। স্ট্রেচিং আমি আরও কিছু দেখাবো আপনাদেরকে, আপনারা এই কিছুক্ষণ পরে এইটা দেখতে পাবেন। তো এই মাংসপেশি প্রসারিত করবার জন্য এই ব্যায়ামগুলো করতে হবে। আর যারা আমরা হাঁটতে পারি, বিশেষ করে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন, তারা যারা হাঁটতে পারছেন, দেখতে পাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে খোলা জায়গায় 5 কিলোমিটার বেগে অন্তত পক্ষে 20 মিনিট করে হাঁটুন জোরে জোরে। তাতে কি হবে, আপনার শরীরটা হালকা হয়ে যাবে এবং আপনার শরীরটা গরম হবে এবং তখন কিন্তু আরও এক্সারসাইজ করবার জন্য, মঞ্চে অভিনয় করবার জন্য এবং আপনার দৈহিক প্রস্তুতির জন্য আপনার শরীরটা প্রস্তুত হতে থাকবে। আজ এই পর্যন্তই। প্রতিদিন কিন্তু আপনারা এই ব্যায়ামগুলো করবেন। আর মহামারীর কালে আরেকটা কথা, আমি শেষে একটা কথা বলতে চাই, এই ব্যায়ামগুলো তো করবেনই, আর কোনোভাবেই হতাশ হবেন না।
আমরা জানি আমরা গৃহবন্দী, প্রায় আমরা 1.5 বছর হতে চললো। গত বছর মার্চ থেকে বাংলাদেশে লকডাউন চলছে, এখনও চলছে। আমরা মানে একদম 4 দেয়ালের মাঝে আটকে গেছি। আশা করি খুব দ্রুত সবাই টিকা পাবে এবং আমরা আবারও স্বাধীনভাবে, মুক্তভাবে পৃথিবীতে চলাফেরা করতে পারবো। সবাই কেউ মানে হতাশ হবেন না, সবার উদ্দেশ্যেই বলা, কেউ হতাশ হবেন না। এই বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘরের ভিতরে কিংবা খোলা জায়গায় যেখানে মানুষ একটু কম, মানুষের সংস্পর্শে কম আসা যায়, সেই জায়গাগুলোতে ব্যায়াম করুন, সিনেমা দেখুন, গান শুনুন। বিশেষ করে অভিনেতাদের আমি বলবো গান শুনতে, পেইন্টিং দেখতে এবং বই পড়তে। আর সবাই গ্রুপে থাকবেন, দেখা হবে। সবাই ভালো থাকবেন।